আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, শুরুতেই একটা কথা বলি, ভিডিওটিতে কিছু ভুল থাকলে ছোট বোন ভেবে ক্ষমার চোখে দেখবেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দেহ এমনই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি আর বিছানা থেকে উঠতে পারছিলেন না। খবর শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে, আমার দেহে শুধুমাত্র একখানা চাদরই আছে, তাহা দিয়ে শরীরটা কোনো রকমে ঢেকে নিয়েছি, মাথা ঢাকবার মতো কিছু নেই। ইহা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়িখানা ভিতরে ছুঁড়ে দিয়ে বললেন, এটা দিয়ে মাথা ঢেকে নাও। তারপর তিনি ভিতরে গিয়ে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ উপোস করতে করতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। ইহা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, আমিও আজ 3 দিন যাবৎ উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়েও অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খানা আমাকে খাওয়াইতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতের প্রাধান্য দিয়েছি। তারপর তিনি বললেন, হে মা ফাতেমা, আল্লাহ পাকের সুসংবাদ নাও। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণী কুলের সামগ্রী, তোমার হাতে বেহেশতের চাবি থাকবে। ইহা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চমকে উঠে বললেন, তাহলে বিবি মরিয়ম, বিবি আসিয়ার কি হবে? তিনি বললেন, মরিয়ম হবেন তার সময়কার বিশ্ব নারীদের সর্দার, আর আসিয়াও হবে তার সময়কার বিশ্ব নারীদের সর্দার, আর তুমি হবে এখন হইতে কিয়ামত পর্যন্ত সমগ্র নারী জগতের সর্দার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু ভুল থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমিন।